আসসালামু আলাইকুম। বেগুন গাছটি ৩ সপ্তাহ আগে আমি ভাতের মাড় ব্যবহার করেছিলাম। ৩ সপ্তাহ পর গাছের যে উন্নতি আপনারা নিজ চোখেই দেখছেন। যারা আমার ভিডিওসগুলো এখনও দেখেনি তারা চেক আউট করতে পারেন। আমি আমার গাছগুলোর কিভাবে যত্ন করি সে যত্নের সকল ভিডিওসগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি সবসময় গাছে ঘরোয়া উপাদানই দেওয়ার চেষ্টা করছি। বেগুন গাছে অসংখ্য ফুল এসেছে, অনেকগুলো শাখাও বের হচ্ছে। এই সময় দুটো কাজ করতে হবে। প্রথমত গাছের যেই পাতাগুলো নিচ থেকে হয়ে রয়েছে এবং পাখিতে নষ্ট করে দিয়েছে এই পাতাগুলোকে কেটে দিতে হবে। তাহলে গাছের আগা পর্যন্ত গাছের রস যাবে এবং খুব ভালোভাবে বেড়ে উঠতে পারবে। যেহেতু বেগুন গাছে অনেক বেশি ফুল চলে এসেছে, এই সময় গাছে পটাশ সার ব্যবহার করা খুবই প্রয়োজনীয়। পটাশ সার দেওয়ার ফলে এই ফুল থেকে বেগুন হবে এবং তরল সার হিসেবে ভাতের মাড়ই যথেষ্ট। ভাতের মাড় আপনি যখন তখনই দিতে পারবেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যতটুকু ভাতের মাড় ঠিক ততটুকু সাদা পানি মিশিয়ে গাছে ব্যবহার করতে হবে। এমন সময় গাছে ব্যবহার করতে হবে যে সময় রোদ আর গাছে পড়বে না, হয়তো খুব সকালে, না হয় খুব বিকেলে। গাছকে সবসময় কাটিং করে দিতে হবে যাতে গাছে ফল ফুল ভালোভাবে আসে। সবজি গাছের ক্ষেত্রেও সেম। গাছে অনেক অনেক ফুল দেখা দিচ্ছে, ফুলগুলো ফুটে গিয়েছে, কিছু কলি হয়ে আছে। এই সময়ে পটাশ সার দেওয়ার ফলে গাছের ফুলে পরাগায়ন হবে এবং গাছ থেকে বেগুন হবে। 20 টাকা দিয়ে চারাটি আমি কিনে নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ এখন অনেকটা বড় হয়ে গিয়েছে।